যে একটা মানুষ মৃত্যু শয্যায় কাতরাইতেছে, সে মানুষটার কেমন লাগতেছে, সে মানুষটা কি পানি খাবে কিছু তো বলতে পারতেছে না। এমন একটা অবস্থার মধ্যে যখন হযরত আজরাইল আলাইহিস সালাম যখন নাকি আসে, বান্দাটাকে মুখের মধ্যে যখন নাকি চাপ দিয়ে যখন নাকি ধরে, তখন তার জানটা যখন নাকি গলার মধ্যে চলে আসে, এই কিছু যখন নাকি করতে পারে না, তখন কিন্তু দেখা যায় যে এ আল্লাহর বান্দা চিৎকার দিতেও পারে না, তার চোখগুলো লাল হয়ে যাইতে থাকে। কিছু কথা বলবো আজকে, যেগুলো শুনে ইনশাআল্লাহ আপনার ভিতরে পরিবর্তন হতে পারে। আপনার ভিতরে একটু পরিমাণে চিন্তা হয় নাকি এমন যে আপনি একটা সময় পৃথিবীতে থাকবেন না? আপনি কথাগুলোকে শুনেন ইনশাআল্লাহ, আর চোখটা বন্ধ করে নিজের সাথে মিলান। আপনার কি এমন চিন্তা হয় না যে আপনি একটা সময় পৃথিবীতে থাকবেন না? তো আপনি যখন নাকি পৃথিবীর মধ্যে থাকবেন না, প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে চলে যাইতেছে, কি তাদের যে মৃত্যু হইতেছে তাদের কেমন লাগে, তাদের অবস্থাটা কি, তাদের হালতটা কেমন কেমন লাগতেছে তাদের, এটা কিন্তু আমরা জানি না। চোখটা বন্ধ করে যদি চিন্তা করেন যে একটা মানুষ মৃত্যু শয্যায় কাতরাইতেছে, সে মানুষটার কেমন লাগতেছে, সে মানুষটা কি পানি খাবে কিছু তো বলতে পারতেছে না। এমন একটা অবস্থার মধ্যে যখন হযরত আজরাইল আলাইহিস সালাম যখন নাকি আসে, বান্দাটাকে মুখের মধ্যে যখন নাকি চাপ দিয়ে যখন নাকি ধরে, তখন তার জানটা যখন নাকি গলার মধ্যে চলে আসে, এই কিছু যখন নাকি করতে পারে না, তখন কিন্তু দেখা যায় যে এ আল্লাহর বান্দা চিৎকার দিতেও পারে না, তার চোখগুলো লাল হয়ে যাইতে থাকে আস্তে আস্তে। আপনিও চিন্তা করেন যখন নাকি তার চোখগুলো আস্তে আস্তে লাল হয়ে যাইতে থাকে, যে এই এই বান্দাটার কি একটা অবস্থা। আমরা যে দুনিয়ার মধ্যে গুনাহ করতেছি, আমরা কি মরবো না? আমাদের কি একটা অবস্থা হবে? এই কথাগুলো একটু চিন্তা করেন ভাই, একটু চিন্তা করেন। আপনি নামাজ পড়েন না, রাত্রেবেলা নামাজ না পড়ে ঘুমিয়ে পড়েন। অনেক মানুষ তো ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে। আপনি যদি মারা যান, কি একটা অবস্থা হবে? আপনি একটু চিন্তা করেন। কথাগুলো চোখটা বন্ধ করে আবার আপনি শুনেন যে একটা মানুষ মৃত্যু শয্যায় শুয়ে আছে, একটা মানুষ মৃত্যু শয্যায় শুয়ে আছে। হযরত আজরাইল আলাইহিস সালাম তার কাছে আসছে। আসার পরে সে যখন নাকি শুয়ে আছে, তার কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে। বান্দা বেনামাজি, হ্যাঁ, তখন তার কাছে আসার পর বুকের মধ্যে একটা চাপ দিছে, সে চিৎকার দিয়ে উঠছে। অন্ধকার রুমের ভিতরে কেউ নেই, সে চিল্লাইতেছে, কেউ শুনে না, লাভ নাই, কেউ শুনে না তার চিৎকার। এমন তো অবস্থায় যখন নাকি তার মওত হয়ে যায়, তার কি অবস্থাটা হয় আপনি চিন্তা করেছেন একটাবার? এমনকি আপনি আমি যদি এমনভাবে মৃত্যুবরণ করি, তাহলে আপনি আমার অবস্থাটা কি হবে? আর মারা গেলে কি কষ্ট হবে, এটা তো আপনি আমি জানি না। আপনি একবার চিন্তা করবেন, নামাজ যে পড়ি না, মালাকুল মউত যদি চলে আসে তাহলে কি হবে?